হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি একজন অভিজ্ঞ কচু চাষীর সাথে কথা বলবো। কিভাবে কচু চাষ করলে ভালো ফলন পাওয়া যায় সেই বিষয়ে আমি একজন অভিজ্ঞ কচু চাষীর সাথে কথা বলে জেনে নেব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আশা করি ভালো আছি। আশা করি আপনি ভালো আছেন ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমি দেখছি যে আপনি কচুর যে কাজ করছেন, হ্যাঁ, যে আমার দর্শক বন্ধু জানতে চাই যে কিভাবে কচু চাষ করলে আপনারা ভালো ফলন পাওয়া যায়। অনেক ভালো। এবার আমার কচু অনেক খারাপ হয়েছে, দেখতেই তো পাচ্ছেন কচুটা অনেক খারাপ। হ্যাঁ, তারপরে বলতে চাচ্ছি যে কচুটা খারাপ হইতো না, একটু অনেক কাজ পেঁয়াজ তুলছি, পেঁয়াজ তোলার পরে অনেক কাজ বেঁধে কচুরটা লেদা লেগেছে, স্প্রে ওষুধ দিতে পারি নাই। হ্যাঁ, মাটিটা অনেক জুত ধরছে, মাটিটা জুত ধরা যাবে না। তারপরে দেখা যাচ্ছে মাটিটা একটু ভেজা থাকে, সেচ দেওয়া লাগবে। হ্যাঁ, সেচ দিয়ে কোবাই দেওয়া লাগবে, কোবাই দিয়ে সার টার দিয়ে তারপরে ধরেন যে অন্য জাতীয় সব ওষুধ দেওয়া লাগে। দেওয়ার সাথে মাটি টাটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কচু সেচ দিয়ে। ভাই আমি বলতে চাচ্ছিলাম যে কিভাবে কচু পর্যবেক্ষণ করলে মানে ভালো ফলন পাওয়া যাবে আর কি। আমি আপনাকে কই, এক নাম্বার এই কচুটাতে খোরা দেওয়া যাবে না। হ্যাঁ, খোরাই না দিয়ে ঘন ঘন সেচ দিতে হইব, সেচ দিয়ে মাটি টাটি দিয়ে তারপরে ধরেন যে সার দিতে হইব। হ্যাঁ, সার দিতে হইব আর স্প্রে ওষুধ দিতে হইব, যে লেদা লাগছে অনেক, লেদা থাকলে ধরেন যে এই কচুটা হইব না। আর খোরার এক নাম্বার উদ্দেশ্য খোরানে যাইব না, সেচ জুয়ে সেচ দিতে হইব। আর পোকা আক্রমণের জন্য আপনারা কি ধরনের বিষ প্রয়োগ করেন? এখন বিষাক্ত বীজ আমি যে দেখছি আপনার এত বড় জমিতে যে কচু লাগাইছে, এখানে ভালো ফলনের কত মন কচু আশা করা যায়? কত মনে হয়, ওই 60-70 মন। হ্যাঁ। আপনার তো কচু দেখে মনে হয় যে ভালোই হয়েছে, কোনো কচু থেকে আপনি আসেন বলতেছি এবার আসেন, সমস্যা নাই। এই যে এদিকে কচুর গাছ একটু মনে করেন যে একটু দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়েছে, পানি মনে হয় একটু কম হয়েছে। আর ওষুধ দেওয়া নাই, তারপরেও ধরেন যে সেচ দেওয়া নাই। হ্যাঁ, পিঠা খোরাই গেছে, ওই জন্য সেচ না দিতে পেরে এই পর্যন্ত ধরেন যে লেদা লাগছে, এই যে অনেক লেদা লাগছে, পাতা টাতা খেয়ে নিতে। এখানে ওষুধ স্প্রে করা লাগবে, বুঝছেন? ওষুধ স্প্রে করতে পারি নাই, এই জন্য অনেক কামের চাপ। তাহলে ওষুধ স্প্রে করলে এগুলো ভালো হবে ইনশাআল্লাহ চেষ্টা করি। এভাবে পরিচালনা করলে আপনার কচু বেশি ফলন পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা ভাই, ভালো থাকলে আপনার পরিচয় খুব ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো। দর্শক বন্ধু, আপনারা জানলেন যে কিভাবে কচু ভালো ফলন করতে হলে কিভাবে পরিচর্যা করতে হবে সে বিষয়ে আমি একজন অভিজ্ঞ কৃষক, তার থেকে সবকিছু জেনে নিলাম। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।